কাগজের সংস্কার নয়, গণতন্ত্রের মূল্যবোধ জাগ্রত করার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সেমিনারে অন্তর্বর্তীকালীন সরকারের করা সংস্কারগুলো টেকসই করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার তাগিদ দিয়েছেন বক্তারা। সেমিনারে আমলাতন্ত্রের লাগাম টেনে ধরা, দুর্নীতির প্রতিরোধে টেকসই ব্যবস্থাপনা খুঁজে বের করা, সংস্কার কমিশন গঠনের মতো 30টির বেশি দাবি ও পরামর্শ উঠে আসে। ফজলে রাব্বির রিপোর্ট। পরিবর্তিত পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে দেশ। এই সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সিপিডি আয়োজিত আলোচনায় বক্তাদের কেউ কেউ প্রশ্ন তোলেন সরকারের ধরন নিয়ে। কারো কারো পরামর্শ উঠে আসে সংবিধান সংস্কারের। কেউ প্রস্তাব করেন বর্তমান সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান তৈরির। সংবিধান বাতিল এবং সংবিধান পুনর্লিখন। আমি বাতিল কথাটা বলতেও চাচ্ছি না, কারণ এটা আছে কিনা এটাও একটা বিবেক। সেমিনারে বিশিষ্টজনরা বলেন, মানুষকে গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন করেছে কলুষিত আমলাতন্ত্র। তারা এখন সেবক নয়, জনগণের বোঝা। রাষ্ট্রীয় বাহিনী হয়েছে নিপীড়নের হাতিয়ার। যে প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, মিলিটারি প্রশাসন, সব জায়গায় বেতন, ভাতা, সুযোগ সুবিধা এত বাড়ানো হয়েছে। এই সুযোগ সুবিধাগুলো তো অপব্যবহার করা হয়েছে আমরা জানি। আমাদের একজন শিক্ষকের বেতন ভাতা কতটুকু? সেমিনারে বক্তারা বলেন, স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে দুর্নীতির কারণে। বিচার বিভাগ শুনছে না বিচার প্রার্থীর আর্জি। দুর্নীতি দমন কমিশন একচোখা। কাজেই এসব খাত সংস্কারে একটি সংস্কার কমিশন গঠনের দাবি করেন তারা। তবে রাজনীতিকে সংশ্লিষ্ট করেই এসব সংস্কারের কথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই 25টা দপ্তর উনি একটা দপ্তর রাখতে পারেন, উনি সব দপ্তরের উপর খবরদারি করবেন। আমরা কাগজে কি করবো পারফেক্ট তার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা আসলে ডেমোক্রেটিক ভ্যালুস গুলো ধারণ করছি কিনা। শিক্ষা ব্যবস্থায় সংস্কারের তাগিদ দিল, তা যেন বিচার বিশ্লেষণ এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে করা হয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার কথা বলেন শিক্ষাবিদরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।